কিন্তু মানুষ আমল করার পরেও তৃপ্তি পায় না। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই, সেই আমল সম্পর্কে মানুষ যখন জানবে তখন তার উপরে মহাব্বত জন্ম হবে। সালাত অর্থাৎ নামাজ পড়তে গেলে আমাদের প্রত্যেকের অজু করা লাগে, লাগে না? লাগে। অজুটা করতে শীতের দিনে হলে যেমন তেমন একটু এরকম করে দিয়েই মসজিদে ঢুকে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন সালাত আদায়কারী অর্থাৎ নামাজি যখন মসজিদে যাওয়ার জন্য অজু যখন করে, তার অজু করার সময়তে যে এই কোহনি দিয়ে পানি ঝরে যায়, দাড়ি দিয়ে পানি ঝরে যায়, বিশ্ব নবী বলেছেন যে ওই পানি ঝরার মাধ্যম দিয়ে তার গোনাগুলোকে মিটিয়ে দেওয়া হয়। একটা মানুষ যখন এইটা জেনে অজুটা করবে যে এখন যে পানিটা ঝরছে এটা আমার গোনা নষ্ট হচ্ছে, তাহলে এই অজুটা করতে তার সে তৃপ্তি পাবে, পাবে না? পাবে। আর এইটা যতক্ষণ না তার মাথাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সে নামাজের তৃপ্তি, অজুতে তৃপ্তি পাবে না। নামাজ বা সালাত এটাতে আমরা তৃপ্তি বোধ করি না, কারণ এর ব্যাপারে আমরা কিছু জানি না। আসলে এটা ইবাদতে আমরা পরিণত করতে পারিনি, এটা অভ্যাসে পরিণত করেছি। ওই জন্য দেখবেন মসজিদের প্রত্যেক ইমাম সাহেব ভাইরাও এর সঙ্গে জড়িত, এই খারাপ কাজটার সঙ্গে। খারাপ কাজটা হচ্ছে এই, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তা সাহাবায়ে কিরামগণ মনে মনে আশঙ্কা করতেন যে আল্লাহ রসুল মনে হয় উঠতে ভুলে গেলেন, মানে এত দীর্ঘ টাইম তিনি সেজদাতে থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন সাহাবায়ে কিরামগণ আশঙ্কা করতেন যে হয়তো তিনি রুকুতে গিয়ে ভুলে গেছেন, উঠতে হবে এই কথাটা। তার মানে দীর্ঘ টাইম নিয়ে তিনি সালাত আদায় করতেন। আমাদের মসজিদগুলোর অবস্থা দেখুন তো, 3 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যাচ্ছে। এগুলো কেমন নামাজ? আসলে 3 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যাবার কারণ হচ্ছে নামাজের ভিতরে যে কি আছে এটা আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে এই, আপনাকে একটা ছোট্ট কথা বলি, নামাজে আপনি তখনই তৃপ্তি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে মনোযোগীটা আরো অ্যাক্টিভ করতে গেলে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই, নয় আমি আল্লাহকে এখন দেখছি, আর নয় আমার এই অবস্থাটা আল্লাহ দেখতে পাচ্ছে। এটা মাথায় রেখে দিতে হবে। নাম্বার 2, আপনি যখন সেজদায় লুটিয়ে গেলেন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন অসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আমি তার একেবারে নিকটবর্তীতে চলে আসি। এই অসজুদ ওয়াক্তারিবের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী একটা কথা বলেছেন যে কতটা আল্লাহ নিকটে আছেন না, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিস্টেন্স এর থেকেও নিকটে চলে আসে। তাহলে আপনি সেজদায় থেকে তাড়াতাড়ি উঠে আসার চিন্তা ভাবনা করেন কেন? এই কারণে করেন, এই জ্ঞানটা আপনার হয়নি যে সেজদাতে আসি মানে আমি আল্লাহর নিকটের মধ্যে রয়েছি, এটা আপনার জানা নেই। ওই জন্য কোনো জিনিস করার আগে, কোনো ইবাদত করার আগে সেই ইবাদতের তৃপ্তি যদি আপনি পেতে চান তাহলে সেই ইবাদত সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আপনাকে জেনে নিতে হবে। তাহলে আপনার আরো মনোযোগী হবেন আপনি, তাহলে আরো আপনি সেই ব্যাপারটা মহব্বতের সঙ্গে করবেন। ওই জন্য আমি বুঝতে পারছি পোকাতে খুব ডিস্টার্ব করছে, কিন্তু আল্লাহর কোরআন ভাষা হচ্ছে এই যে অমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, মানুষের চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চায় ওটা হয়। হাফেজ সাহেব এটা আছে কোরআনে, আছে তো? হাফেজ সাহেবগুলো বসে আছে, খুব সুবিধা হলো, মানে কথাটা আরো আমার শক্তিশালী হবে, না তো বলবে মৌলভী সাহেব মনে হয় এমনি বলে দিয়ে চলে গেল। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ বলছে আমি যেটা চাই ওটা হয়, তোমার চাওয়াটা আমার কাছে 10 পয়সাও দাম নেই। অনেক মানুষ আছে দুয়ার মাধ্যমে টাকা চাইছে, আল্লাহ কোটি 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 টাকা দাও, রতন টাটার মতো করে দাও আমাকে।
আজকে 60 বছর লোকটা দোয়া করছে, একদিনও কবুল হয়নি। কারণ কি? আপনি উল্টা চাইছেন। আল্লাহ জানে যে একে টাকা দিলে ধরে রাখা যাবে না, ওই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। ওই জন্য তখনই দোয়া করবেন, দোয়া করার একটা পদ্ধতি হচ্ছে এই যে আল্লাহ আমার জন্য তুমি যেটা কল্যাণময় মনে করো সেটা দাও। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে এই যে জায়গাটা, যা দাঁড়িয়ে আছেন কেন ভাই, অনেক জায়গায় একটু বসুন না, এটা কোরআনের মজলিস, একটা অসভ্য বোনা লাগছে, দেখে খারাপ লাগছে, একটু বসে যান, বসে যান, বসে যান, বসে যান। আমি কিছুক্ষণ বলবো যে পোকার উৎপাত চলছে, বেশিক্ষণ বলতে গেলে গালে ঢুকে গেলে বিপদ হয়ে যাবে। বসে যান ভাই, বসে যান। হ্যাঁ চলুন এবার হাদিসটা বলি। এই জায়গাটার দাম কত এটা বুঝে যান, তাহলে বসতে সুবিধা হবে। আর আমাকে টাইম দেন, আমি একটা 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 করে বুঝিয়ে 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 ঠিক আপনাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, আমি জিজ্ঞেস করব মাঝে সাঝে বলতে হবে। একটা লোক এসেছে, কটা লোক? একটা। এসে আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহর নবী কানা রাজুলাইন ফি বানি ইসরাঈলা আহাদুহুমা আলিমান। আল্লাহর নবী বানি ইসরাইলদের দুটি লোক আছে, তার মধ্যে একজন হচ্ছে আলেম। এর কাজ কি? ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। এর কাজ হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে হাদিস এবং কোরআনের কথা আলোচনা করে। একটা ইমাম, তার কাজ প্রত্যেক ফরজ নামাজের পরে। অল আখির আল্লাহর নবী দ্বিতীয় আর একটি লোক আছে, এই লোকটির কাজ কি না? ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। লোকটা সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। প্রশ্নকারীর প্রশ্ন কিন্তু এটা নয়, প্রথমে দুটো লোকের বর্ণনা দিলেন প্রশ্নকারী, তাই তো? এইবারে প্রশ্নকারী আল্লাহ নবীর কাছে প্রশ্ন রাখছেন। কি প্রশ্ন রাখছেন? ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজালু। আপনার কাছে এটা আমার জানতে বড় ইচ্ছা করছে, আপনি বলুন যে এই দুইজনের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? এইটা আপনার কাছে আমি জানতে চাইছি। এই দুইজনের মানুষের মধ্যে আল্লাহর কাছে সব থেকে ভালো কে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা ভাবনা ছাড়াই বললেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র ফাজলি আলা আদনাকুম। শোনো এই প্রশ্নকারী, এই শোনো, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে ওই আলেম হচ্ছে উত্তম, যে আলেম মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে, ওয়াল আখির দ্বিতীয় মানুষটির থেকে। কতটা উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে একটা বাক্য ব্যবহার করলেন, কাফাজলি আলা আদনাকুম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর পৃথিবীর একেবারে নগণ্য কোয়ালিটির লোকের মর্যাদার যতটা ডিফারেন্স। নাউজুবিল্লাহ, একটা কথা বলে রাখছি, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন চোর, আমি একজন গুন্ডা, আমি একজন ধর্ষক, আমি একজন খুনি, আমি একজন লম্পট, ধরে নেন। এখন যদি আমাকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা হয়, এটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর ওই লোক, লো কোয়ালিটির লোক, ওই বদমাইশ লোকটার ডিফারেন্স যতটা সম্মানের, এই লোকটা যে নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে এর সম্মান, আর ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকের সম্মানের এতটা ডিফারেন্স। তার মানে আপনি কি বুঝলেন? কিছু বুঝলেন? কিছু বুঝতে পারেননি। তাহলে আর একটু আপনাকে ভেঙে বোঝাতে হবে। ভেঙে বোঝানোর জন্য আপনাকে এইভাবে আমি বলতে পারি যে আপনার একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ছে, ধরে নেন তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে সেজদাতে গেল, সেজদাতে গিয়ে লোকটা মারা গেল। আচ্ছা বলুন তো, লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। জান্নাত অত সহজ নয়, আপনি হুঁশমোটা করে বলে দিয়েন না আছে। জান্নাত অত সহজ নয়। গত বছরে, তার আগের বছরে যখন লকডাউন চলে, ত্রিপুরাতে যাব, তা ওই দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে আমি ওয়েটিং রুমে মানে যাইনি, যাব আর কি। তা তার আগে চেক হচ্ছে,
ব্যাগটা ল্যাগেজ ট্যাগেজ দিয়ে দিলাম, যে চেক হচ্ছে আমাকে বলছে হাত দুটো এরকম করে তুলুন। যারা প্লেন চেপেছেন জানেন আপনারা, এইভাবে হাত তুলে গেটে দাঁড়াতে হয়, আপনাকে এরকম মেশিন দিয়ে চেক করা হচ্ছে। তখন খুব কনকনে শীত, তা সবাইকে ছেড়ে দিচ্ছে। তা যে পুলিশটা আমাকে চেক করছে আর কি, আমার বারবার বলছে কিক কিক করে আওয়াজ হচ্ছে মেশিনে। তা আমাকে বলছে যে বাবু আপনার কাছে কিছু আছে? বললাম স্যার আমার কাছে কিছুই নেই, আপনি দেখুন। বলছে না আমার মেশিন তো ভুল বলে না, কিছু আছে, আপনি দেখুন ভালো করে চেক করে। তা আমি খুব ভালো করে চেক করে দেখলাম যে আমি যে জ্যাকেট পরেছিলাম ওই জ্যাকেটের পকেটের ভিতরে একটা 1 টাকার কয়েন আছে, ওইটা বারবার মেশিনে শো করছে। আমি এখান থেকে একটা শিক্ষা নিলাম যে একটা প্লেনের দাম কত টাকা হতে পারে? 10,000 কোটি টাকা হতে পারে, 1 লক্ষ কোটি টাকা হতে পারে, এর ছাড়া তো বেশি হতে পারে না। এটা আমার দাম জানা নেই, এটা আন্দাজে বললাম। 1 লক্ষ কোটি টাকা ধরে নেন হতে পারে। 1 লক্ষ কোটি টাকা একটা প্লেনে আমি উঠবো, সেইটা 1 টাকার কয়েন আছে, এটা মেশিনে ধরা পড়ে যাচ্ছে, আমাকে উঠতে দেওয়া হবে না যতক্ষণ না বার করব। আর আল্লাহ জান্নাতের বর্ণনা শুনুন, এই দেখুন জান্নাতের বর্ণনা কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি তো বলেন যে এতিমকে যদি কেউ 1 টাকা দান করে, কোন এতিম মানুষকে যদি কেউ 1 টাকা দিয়ে যদি সহযোগিতা করে, জান্নাতে তাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে। আল্লাহর নবী আমার জানতে বড় ইচ্ছা করছে, জান্নাতের এই গাছটা কি আমাদের মদিনার খাজুর গাছের মতো হবে? হাজী সাহেবরা গেছেন হজ করতে, মদিনার খাজুর গাছ আমাদের এখানকার থেকে একটু মোটা, এত বড় হয় না, মিডিয়াম সাইজ, আর পাতাগুলো একটু বড় বড় মোটা মোটা হয়, আমাদের পাতাগুলো খুব চিকন পাতলা। তা আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আপনার কাছে এটা জানতে চাইছি, আমাদের মদিনার মতো কি খাজুরের গাছ? বিশ্ব নবী তখন মুচকে এসে বলছেন, আয়েশা কি কথা বলছো তুমি? আরে জান্নাতে একটা খাজুরের গাছ যদি কাউকে দেওয়া হয়, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা যদি একভাবে যদি ছুটতে থাকে, একটা খাজুর গাছের ছায়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ নাই, কাল কি বলবেন, আজকাল বলে লাভ কি? কত বড় 100 বছর দ্রুতগামী ঘোড়া ছুটবে। নাম্বার 2, জান্নাতের বিবরণ দিতে গিয়ে অনেক কথা এসেছে হাদিস কোরআনে, আমি দুটো একটা আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শুক্রবারে জান্নাতে একটা বাজার বসবে, সেই বাজারে জান্নাতীরা বেড়াতে আসবে, বেড়াতে এসে সেখানে তারা অবস্থান করবে, আর সেখানে থাকার জন্য তারা প্রত্যেক জান্নাতি একটা করে তাবু টাঙাবে। তাবু, এই প্যান্ডেলের মতো একটা করে তাবু, এই তাবুটা টাঙাবে। আর তাবুর ভিতরে থাকবে 70 জন করে হুর। হুর মানে বিপরীত লিঙ্গ, শিক্ষিত মানুষরা ভালো বুঝতে পারবেন। বিপরীত লিঙ্গ মানে নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। হুর মানে শুধু মেয়ে ছেলে নয়, এটা যেন মাথায় থাকে। তা এইখানে একটা হুর থাকবে, এইখানে একটা হুর থাকবে, এইখানে একটা হুর থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতি এই হুরটার সঙ্গে প্রেম বিনিময় করার পরে এই হুরটার কাছে যে আসবে, আসতে ডিস্টেন্স সময় লাগবে 70 বছর, আর একটা হুরের কাছে যেতে লাগবে 70 বছর। আচ্ছা বলুন তো দেখি, তাহলে যদি 70টা হুর ওই তাবুর ভিতরে যদি বসে থাকে, একটা একটা হুরের কাছে ডিস্টেন্স যদি 70 বছরের হয়, তাহলে 70টা হুরের শেষ পর্যন্ত পৌঁছাতে কত বছর লাগবে? এবার আপনি নিজে বলুন তো দেখি, তাবুটা তাহলে কত বড়? এটা আপনার কল্পনাতে আসবে? আসবে না। জান্নাত কেমন এই দেখুন, আল্লাহর কোরআন বলছে, হাফেজ সাহেবরা বসে আছে, আল্লাহ বলছেন ওয়া ইনাবা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আঙ্গুর খাবে, এমনিতে আঙ্গুর চলে আসবে। বেদানা চাই, এমনিতেই বেদানা চলে আসবে। কলা এমনিতেই চলে আসবে, চাইতে হবে না, শুধু মনে মনে ভাববে বেদানা খাবো, এমনিতেই চলে আসবে। মাথাটা যন্ত্রণা করছে হালকা হালকা, ধরে আছে, 16 বছরের মেয়ের দরকার, সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে মাথা মেসেজ করে দেবে, এর নাম জান্নাত। আর আপনি কিভাবে হুঁশ মোটা করে বলে দিলেন যে তাহাজ্জুদ পড়লেই জান্নাত চলে যাবে? 1 লক্ষ কোটি টাকার একটা প্লেন উঠতে গেলে যদি 1 টাকার কয়েন সেটা যদি মেশিনে ধরা পড়ে, তা আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে যাচাই বাছাই না করে ওই জায়গাটা দিয়ে দিবে? হ্যাঁ,
অত সহজ? কোষ্টি পাথরে যাচাই করা হবে যে জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। আপনি ভেবে নেন চান্স পাবেন কিনা। 1999টা লোক জাহান্নামে যাবে, শুনেছেন এটা? তার মানে কেমন বাছাই করা হবে বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেমন বাছাই করা হবে? 1999টা লোক যদি জাহান্নামে যায় তাহলে কত রকম ভাবে পরীক্ষা চালানো হবে, কত নিখুঁত ভাবে, এটা আপনার আইডিয়া হচ্ছে? একটু হচ্ছে না। এরপরেও আপনাকে আমি বলছি, তাহাজ্জুদ পড়ে লোকটা ডাইরেক্ট জান্নাত যাবে না। ওকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, এশার নামাজ পড়ে যে ভাত খেয়ে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়েছো বা এশার নামাজে দাঁড়িয়েছো, ভাতের চাল কোথা থেকে এসেছে এটা আগে বল। প্রথম চালের হিসাব হবে। চালে যদি গোলমাল হয় তাহাজ্জুদ 12টা বেজে গেল। হারাম মাল খেয়ে কি তাহাজ্জুদ কবুল হবে? একবার বলুন, হবে না। তাহলে প্রথমে চালের হিসাব। বোনকে জমি দাওনি, ফাঁকি দিয়ে দিয়েছ, ওই জমিতে চাষ করে চাল দিয়ে তাহাজ্জুদ পড়তেছ, কোনো দাম নেই, কোনো দাম নেই। জি, অত সহজ নয়। খুব হিসাব করে। ইবাদত কবুল হবার অনেক শর্তের একটা শর্ত যে আপনাকে হালাল খেতে হবে। তাই আপনি জান্নাত যেতে পারলেন না তাহাজ্জুদ পড়েও, আপনার চালে ভেজাল, তাই তো? চলুন, খুব সহজে জান্নাত চলে যাবেন। এবার একটা কথা বলে দিই, কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বাইর হয়, বাড়ি আর সেই জায়গাটা এর মাঝখানে যদি লোকটা মারা যায়, তাহলে হাত্তা ইয়ারজিয়া, ওই লোকটা যতক্ষণ না বাড়িতে রিটার্ন না করে, অর্থাৎ আপনি এখন বাড়ি থেকে এসেছেন এখানে ধর্মীয় জ্ঞান অর্জন করতে, ফায়ারজু ফিল বাইত, যতক্ষণ না আপনি বাড়িতে না আবার প্রবেশ করবেন, এর মাঝখানে যদি আপনি মারা যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ও লোকটা শহীদের দরজা পেয়ে যায়। শুধু লোকাল মরণ নয়, শহীদের দরজা। তার মানে এখন আপনি কোন জায়গায় বসে আছেন এটা বুঝতে পারছেন কি? পাচ্ছেন? এখন আল্লাহ যদি না করুক আপনার যদি এখন মৃত্যু হয়, এই মুমতাজুল ইসলাম বলে যাচ্ছি যে এটা যদি আল্লাহ নবীর কথা সত্য হয়ে থাকে, অবশ্যই আপনি জান্নাত যাবেন, অবশ্যই আপনি জান্নাত চলে যাবেন। কারণ আপনার এখন ইচ্ছা রয়েছে যে আমি কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করব। ইচ্ছা আছে না নেই? আছে। আমল করতে হবে। আমল করা যাবে তো? অত সহজ? আপনি ফটাম ফটাম করে বলছেন যাবে, দেখবেন আপনার আমলের 12টা বাজিয়ে দিব। কোরআনে আল্লাহ এমন এমন কথা বলেছে আপনি টিকে থাকতে পারবেন না এখানে 1 মিনিটও। 1 মিনিট এখানে বসতে টাইম পাবেন না, পালাতে সময় পাবেন না। আপনি এতটুকু বলতে পারেন যে ইনশাআল্লাহ চেষ্টা করছি, পারবো, এই কথা বলিয়েন না, এই কথা আপনি রক্ষা করতে পারবেন না। যাই হোক, সূরা বাকারাতে আমি কি বলেছে আল্লাহ, এটার বাংলাটা বলে দিই। বক্তা তো আকাশ থেকে পড়ে না, আকাশ থেকে পড়ে না, ওই একই কথায় একটু কেউ ডিজাইন করে বলে, কেউ একটু রং চড়িয়ে বলে দেয়, আবার কেউ একটু গুছিয়ে বলতে পারে, এটাই বক্তা। বক্তা আকাশ থেকে পড়ে না। আপনাদের ইমাম সাহেব আমি যেগুলো বলছি সবও জানে, সব জানে, তবে ওনার বলাটা একটু অন্যরকম, আমার বলাটা একটু অন্যরকম, এছাড়া আর কিছুই নয়, সবই হাদিস কোরআন। আচ্ছা, এবার আপনাকে প্রথমে বলে দিচ্ছি। আচ্ছা, পৃথিবীর একটা আশ্চর্যজনক কিতাব আছে, তার নাম কি? আল কোরআন। এটা কত আশ্চর্য আপনাকে আমি আরো 2-4টে কথা বলে কোরআনে আয়াত দিয়ে শুরু করছি। আবার একটা হাদিস বলে দিলাম, মাঝখানে হাদিসগুলো সব মানার চেষ্টা করিয়েন। আর মাঝখানে পবিত্র আল কোরআন কত আশ্চর্য এটা আপনাকে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। এই যে জিসান ভাই, যিনি আমাকে দাওয়াত করেছেন জলসাতে, জিসান ভাই প্রাইমারি স্কুলের টিচার, তাই তো? টিচার। আচ্ছা, আপনি বা আপনার কোনো সহকারী শিক্ষক কেউ আছেন এই এলাকাতে যে অ আ ক খ এই যে বর্ণ পরিচয় বইটা কেউ মুখস্থ বলে দিতে পারবে? 1 লক্ষ টাকা প্রাইজ থাকলো, আমি মুমতাজুল ইসলাম বলছি, আজকেই দিয়ে দেবো টাকা। কেউ আছেন এখানে যে অ আ থেকে শুরু করে আর ওই মানে বর্ণ পরিচয় বইটা পুরোটাই মুখস্থ বলে দেবে? 1 লক্ষ টাকা, 2 কিস্তিতে নয়, আজকেই দেবো। কেউ আছে? সহজ নয়। অথচ জিসান ভাই এই বইটা প্রাইমারি স্কুলে, ভাইকে আমি ছোট করছি না বা ওনাকে কিছু বলছি না, জাস্ট বোঝানোর জন্য। তা জিসান ভাই আজকে 30 বছর চাকরি করছে ধরে নেন, ওনার বয়স আমারই মতো, বন্ধুর মতো মানুষ, তাই আপনাকে বললাম। অন্য কারোর নাম জানি না, বললে ঝামেলা লেগে যেতে পারে, ওই জন্য আপনি পরিচিত মানুষ, আপনাকে দিয়েই বলি।
তার জিসান ভাই ধরে নেন 30 বছর আজকে বর্ণ পরিচয় বইটা পড়াচ্ছে, মুখস্থ করা সম্ভব? সম্ভব নয়। এখানে কজন হাফেজ বসে আছে? 3-4 জন হবে? হ্যাঁ, এই দেখুন 3-4 জন হাফেজ। বর্ণ পরিচয় বইটা ক পাতা? 5-7 পাতা, 10 পাতার মধ্যে সীমাবদ্ধ। কোনো মাস্টারের মুখস্থ নাই, এর নাম কোরআন। এই দেখুন জ্যান্ত হাফেজ সাহেব বসে আছে, এ টোটাল কোরআন মাজিদটা মুখস্থ। পৃথিবীর কোন বইয়ের পক্ষে এটা সম্ভব নয়। আর একটা কথা আপনাকে বলি, কিছুদিন আগে দেখবেন মোবাইলে রানুদি বলে একটা মেয়ে রানাঘাটে বাড়ি গান গেয়েছিল, খুব ভাইরাল। মোবাইল খুললে রানুর ঠালায় ঢোকা যায় না। তারপরে তো বাদামের খোলাতে মোবাইল হ্যাং করে দিল কিছুদিন আগে বাদামওয়ালা। আর এখন আবার মমতাজুল ইসলাম বিতর্কিত লোক, মোবাইল খুললেই শুধু চলছে, হ্যাঁ ইদানিং। তা যাই হোক, তা এসব বেশি দিন থাকবে না। একই জিনিস মানুষের প্রতিদিন পছন্দ হয় না। এক রফিকের গান যদি আপনাকে প্রতিদিন বলা হয়, প্রতিদিন ভালো লাগবে? লাগবে না। মানুষ কি বলবে? একটু চেঞ্জ করে বলো। আজকে আমি এখানে যে বক্তব্যটা দিচ্ছি, এখানে যদি আপনাদের উত্তর পড়াতেও আবার এটাই বলি, কেউ শুনবে? কেউ শুনবে না, কেউ শুনবে না। পৃথিবীর কোন গদ্য, কোন পদ্য, কোন কবিতা, কোন উপন্যাস, কোন গল্প, কোন কাহিনী একাধিকবার মানুষ পছন্দ করে না। কিন্তু কোরআন এমন এক আশ্চর্যজনক কিতাব, যা একাধিকবার একই মানুষ একই জিনিস তেলাওয়াত করলেও বিরক্ত হয় না। আপনার বয়স এখন 60 বছর, আপনি 60 বছর, যেদিন আপনার বয়স ছিল 5 বছর, আপনার বাপের সাথে মসজিদে যেতেন। মসজিদে গিয়ে প্রথম রেখাতে ইমাম সাহেব হাত বেঁধেই বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে 60 বছর ওই আলহামদুলিল্লাহটাই চলছে। আচ্ছা, কোন ইমাম সাহেব যদি মনে মনে করে আলহামদুলিল্লাহটা বাদ দিয়ে এটা ভালো লাগছে না, কুলুহ দিয়ে নামাজটা শুরু করি, ওই চাকরি টিকবে? ওই চাকরি 12:30 বেজে যাবে, টিকবে না। শুধু এই নয়, এটা আপনার যাত্রা ডাঙাতে নয়। আপনি 5 লাখ টাকা খরচা করে মক্কায় চলে যান, কাবা শরীফের ইমামের পিছনে দাঁড়ান। কাবা শরীফের ইমামের পিছনে দাঁড়ানোর পরেও আপনি মাগরিবের নামাজে প্রথমে ঈদ বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একই চেঞ্জ আছে, মানুষ বিরক্ত হয়। এটা একটা মারাত্মক কিতাব, মারাত্মক গ্রন্থ। এটা আরো কত মারাত্মক আপনাকে একটা বলছি। এখানে সব জেনারেল শিক্ষিত মানুষ আছে, আমি কিন্তু বেশি লেখাপড়া জানি না। আপনারা হয়তো ভাবছেন মনে হয় বিশাল কিছু ব্যাপার, কিছুই নয়। আর বিশেষ কিছু লেখাপড়া জানি না আমি, তবে একেবারেও যে কম জানি তাও নয়, মোটামুটি চলার মতো জানি। তা যে কথা আপনাকে বলছি, দেখবেন স্কুলে দেখবেন মাস্টার মশাইরা দেওয়ালে লিখে রাখে, ছাত্র ছাত্রীরা তোমরা এখানে সাইকেল রাখিবে। লেখা থাকে কি থাকে না? যাতে অন্য জায়গায় যারা না রাখে বা গ্যাঞ্জাম না করে, একটা নির্দিষ্ট জায়গায় লেখা আছে এই জায়গাটায় সাইকেল রাখিবে। আচ্ছা, ছাত্র ছাত্রী এটা কোন ভাষা? বাংলা। রাখিবে এটা কোন ভাষা? বাংলা। সাইকেলটা বলুন তো কোন ভাষা? ইংরেজি। তাহলে এটা কি? আমি তো মমতাজুল ইসলাম, এটা আমি মেনে নেব না। আমার কেউ বোঝাতেও পারবে না। ইংরেজি আর বাংলা দুটো পাইল করে দিয়ে কোনো শব্দ গঠন করা যাবে? কি জানি, আমার মাথাতে এগুলো ঢোকে না, একদমই ঢোকে না। সাইকেলটা ইংরেজি, শুধু সাইকেলটা ইংরেজি নয়, ও টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। মারগাট এটা ইংরেজি, চেন এটাও ইংরেজি, বেল এটাও ইংরেজি, কভার এটাও ইংরেজি, সিট এটাও ইংরেজি, সবই তো ইংরেজিতে আমরা বলি কি বলি না? বলি। পৃথিবীর এমন একটা লেখক আপনি দেখাতে পারবেন না, এমন একটা ভাষা আপনি দেখাতে পারবেন না, যে ভাষা তার নিজস্ব ভাষা দিয়েই শব্দ গঠন করতে পারে, অন্য দেশের ভাষার হেল্প লাগে না, এরকম কোন ভাষা আপনি দেখতে পাবেন না। খুব কম আছে, খুব কম আছে, আমি স্বীকার করছি আছে, খুব কম। পৃথিবীর ভাষায় কথা বলাটা যদিও মনে হয় ঠিক হবে না, আমরা বাংলাটারই বলি, হবে না। অনেক কবিরা কবিতা লিখেছেন, অনেক কবিরা কবিতা লিখেছেন।
নজরুল বলেছেন আমি হাবিয়ার থেকেও তপ্ত, কবিতায় বলছেন হাবিয়া একটা জাহান্নামের নাম। এই যে হাবিয়া, এটা আরবি শব্দ উনি ব্যবহার করেছেন। অনেক ব্যাকরণে ভুল হয়েছে। ছোটবেলাতে একটা বইয়ে পড়েছি, আব্দুল মাজি গোপ তার কামানো, মাথা তার নেড়া, ছুচলা তার দাড়ি। পড়েছেন তো? মারাত্মক ভুল কথা বলেছে এখানে। এটা আপনি কোনোদিন ওই চোখে দেখেননি বলে ভুল ধরা পড়েনি। উনি বলছেন আব্দুল মাজি। আব্দুল কারুর নাম হয় না, আব্দুল কারুর নাম নয়। উনি যদি বলতেন আব্দুল্লাহ মাজি, কথা একদম ঠিক ছিল। উনি যদি বলতেন আব্দুল ওয়াহাব মাজি, কথা ঠিক ছিল। আব্দ মানে হচ্ছে গোলাম। কার গোলাম? আগে পিছে একটা শব্দ ব্যবহার করতে হবে। আব্দুল্লাহ এটা আরবি শব্দ, কি বললাম বুঝলেন না? আব্দুল্লাহ আরবি শব্দ, আল্লাহর বান্দা। উনি যদি বলতেন আব্দুল্লাহ মাজি, ঠিক ছিল। কিন্তু উনি বলেছেন আব্দুল। আব্দুল কোনো শব্দ চলবে না। তার মানে পৃথিবীর অনেক কবিতার কবিতে ভুল পাওয়া যায়, অনেক ভাষাতে ভুল পাওয়া যায়। আপনি পবিত্র আল কোরআনের একটা শব্দ দেখান যে বিদেশের ভাষা কোরআনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা অন্য কোনো ভাষা আছে? নাই। আরবি কোন রকম ভাবে আপনি গোঁজামিল ঢোকাতে পারবেন না। মারাত্মক একটি কিতাব। এই কিতাবের 2 নম্বর সূরা, এই সূরার নাম সূরা বাকারা। সর্বপ্রথম আমরা জেনে নেব সূরা বাকারার ফজিলত কতটা ফজিলত আছে। এটা পড়লে কি হয় এটা আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে আমল করার চেষ্টা করবেন। কি আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি সকালবেলা এবং সন্ধ্যা বেলাতে সূরা বাকারা যদি তার বাড়িতে তেলাওয়াত যদি করে, তাহলে সেই দিন থেকে 40 দিন পর্যন্ত তার বাড়িতে শয়তান প্রবেশ করবে না। শয়তান 40 দিন বাঁধা থাকবে, আপনার বাড়ি ঢুকতে পাবে না। 1 2 যে সমস্ত শিশুগুলি বাড়িতে ওই মোটামুটি 1 বছর 1.5 বছরের বয়স, হঠাৎ করে চমকে উঠছে, হ্যাঁ করে কাঁদছে, আর মায়েরা কি করছে, বলছে আমাদের মৌলী সাহেবের কাছে একটা তাবিজ লিয়ায়, হাতে বেঁধে দেওয়ার। তাবিজ নেওয়ার দরকার নেই তো, ও শয়তান ওকে কাঁদায়, ওকে শয়তান কাঁদায়। তা আপনি বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করেন না তো আজকে 4 বছর হয়ে গেল। শয়তানের তো আতুর ঘর আপনার বাড়ি। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য বাচ্চা কাঁদে। রাসূলুল্লাহ বলেছেন, এই তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না, ওই বাড়িটা হচ্ছে কবরস্থানের মতো। আল্লাহর নবী তিনি বলেছেন ওটা কবরস্থানের মতো, বিরান বাড়ি। তেলাওয়াত করবেন। এই সূরার ভিতরে 2টি আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে কি না, একটা হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনার বাড়িতে পাহারাদার আছে? নাই তো? নাই। তা মাঝে সাঝে ভয় লাগে যে চুরি হয়ে যেতে পারে রাতের বেলা? ভয় লাগে না? লাগে। আজকে থেকে আমলটা করুন, ইনশাআল্লাহ কেউ চুরি করতে পারবে না। আল্লাহ নবীর হাদিস বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলে একজন সাহাবীকে বললেন, এই গনিমতের মালগুলো একবার গিয়ে রাতের বেলা পাহারা দাও তো, যেন চোর এসে চুরি করে না নিয়ে যেতে পারে। তা আবু হুরায়রা গনিমতের মাল পাহারা দিচ্ছেন। হঠাৎ করে রাতের বেলা একটা লোক এসেছে, গভীর রাতে এসে বলছে, আবু হুরায়রা আমি বড় অভাবী, আমি খুব গরিব মানুষ, আমাকে কিছু মাল দাও। তা নবীর সাহাবী মানে অন্তরটা খুব নরম হবে। তা আবু হুরায়রা কিছু মাল দিলেন, ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহ নবীকে আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী গতকাল রাতের বেলা ঘটনা এই ঘটেছে। তা আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা তুমি দেখতে পাবে লোকটা আবার আসবে, আবার আজকে রাতে আসবে ওই লোকটা। তা বলছে আল্লাহ নবী তাই? বলছে হ্যাঁ। আবু হুরায়রা মসজিদের ভিতরে বসে আছেন রাতের বেলা, লোকটা দেখছে আস্তে আস্তে আবার এসেছে। আবু হুরায়রা এসে বলছে আমি গরিব মানুষ, আমাকে কিছু দাও। তা আবু হুরায়রা চাট করে হাতটা ধরেছে, বলছে বিয়াদব, 2 নম্বরই করার জায়গা পাও না। গতকাল রাতে তোমাকে দিলাম, আবার আজকে কেন এলে? চলো তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। তখন লোকটা বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। তবে তোমাকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, তুমি এই জিনিসটা আমল করবে, তোমার বাড়িতে কোনো চোর আসতে পারবে না, কোনো দুশমন আসতে পারবে না। বলছে কি বলো? বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা বললেন।
আবু হুরায়রা সকালবেলা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী ঘটনা এই ঘটেছে। বিশ্ব নবী বলছেন ও হচ্ছে শয়তান। তবে আবু হুরায়রা, ও তোমাকে যে আমলটা শিখিয়ে দিয়ে গেছে এটা একেবারেই সত্য। কি বুঝলেন আপনি? এখান থেকে দুটো জিনিস বুঝলেন, শুধু মাথা নড়ালে হবে না, বুঝতে হবে। এক, আল্লাহর নবীর কোন সহি হাদিস যদি শয়তানও যদি আপনাকে বলে, আল্লাহর নবীর কোন কথা যদি কোনো পাগলও যদি বলে, সেটা যদি হাদিস কোরআন থেকে প্রমাণ হয়, অবশ্যই